হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আর আমি আজ চলে এলাম দমদম জংশনে। আর দমদম জংশনে কেন এলাম তার আগে বলে রাখি, আমি আজকে যাচ্ছি দমদমে ইসকন মন্দির, নবনির্মিত ইসকন মন্দির স্থাপিত হয়েছে এবছরের প্রথম উইকে। তো আপনারা নিয়ে আসছি আজকে এই ভিডিওতে। তো আমাদের এই মুহূর্তে গন্তব্যস্থল হচ্ছে দমদমে মতিঝিল। চলুন সেখানে চলা যাক। দমদম স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র 15 মিনিটের হাঁটা পথ। আর যদি আপনারা বাসে বা অটোতে যদি যান তাহলে আপনারা ধরবেন নাগেরবাজারে বাস। আর হ্যাঁ, যেটা স্টপেজ হচ্ছে আমাদের যে গন্তব্য যে স্টপেজ সেটা হচ্ছে মতিঝিল কলেজ। আপনারা বললেই কিন্তু আপনাদের ওখানে কিন্তু আপনাকে নামিয়ে দেবে। আর বাসে পড়বে প্রায় প্রতি 10 টাকা। দমদম স্টেশন থেকে আমরা পায়ে হেঁটে মাত্র 20 থেকে 25 মিনিটের হাঁটা পথ। আমি এই মুহূর্তে ঠিক দুয়ারে ঠিক সামনে দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে মতিঝিল। আর এদিকে গেলে নাগেরবাজার আর মতিঝিল কলেজ। আর এদিক দিয়ে দুপা হেঁটে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ইসকনের মন্দির। তো চলুন এগোনো যাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম তো রাস্তা থেকে দুপা হেঁটে আমি চলে গেলাম এই মুহূর্তে ইসকনে মন্দিরের ঠিক সামনে। আর সুবিশাল অট্টালিকার ঠিক মাঝখানে অবস্থিত এই মন্দির। প্রথমে দেখতে পাচ্ছেন যে মেন গেট, এবং তারপরেই রয়েছে সুবিশাল আকৃতির সাদা রঙের টেম্পেল। তো চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। আর এদিকে লেখা আছে লাল অক্ষরে ইসকন। তো চলুন ভেতরে যাওয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম। মন্দিরে ঢোকার ঠিক আগেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে জুতো রাখার জায়গা রয়েছে, এবং তার পাশে রয়েছে ভগবদ্গীতার যে বই, সেইগুলো প্রত্যেকটা ইসকনে সামনে আপনারা পেয়ে যাবেন। এইখানে কিন্তু সব কিছু আপনারা কিন্তু ইসকনে সমস্ত সব কিছু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন এই দোকানে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সো ভেতরে ঢোকবার সময় এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের গাছ। এখানে প্রত্যেক জায়গায় কিন্তু গাঁদা ফুলের গাছ এবং সারিবদ্ধ করে, এবং এখানে ভগবদ্গীতার যে বাণী এখানে কিন্তু লেখা রয়েছে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সো এই আপনারা দেখতে পাচ্ছেন ভগবদ্গীতা এখানে দেখালাম, এখানে আপনারা দেখালাম এই জায়গাতে। এবার আপনাকে এই জায়গাটা কিন্তু স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেস ধরে কিন্তু আমরা যাচ্ছি আস্তে আস্তে মেন মন্দিরের দিকে। তো চলুন এগুন। আমি এই মুহূর্তে মূল মন্দিরের ঠিক সামনে রয়েছে। আর মূল মন্দিরের এই সামনে এই দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল আকৃতির দরজা। এই দরজা যখন এখানে অনুষ্ঠান যখন হয় তখনই কিন্তু এই দরজা কিন্তু খোলা হয়। আর এখন এদিকে প্যাসেজ এবং এদিকে প্যাসেজ, এই দুটো প্যাসেজে কিন্তু আপনারা কিন্তু ঢুকতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র অনুষ্ঠানের জন্য। আর ওপরে আপনারা দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেব, এখানে জগন্নাথ দেবের যে চিত্র এখানে কিন্তু দেখতে পাচ্ছেন, অপূর্ব সুন্দর। আর নিচে দুধারে দেখতে পাচ্ছেন জয় এবং বিজয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। করার আগে আপনাকে দেখিয়ে দিই, এই জায়গাটায় আপনারা কিন্তু এই পুকুর আপনারা দেখতে পাচ্ছেন কি সুবিশাল আকৃতি, কিন্তু সুবিশাল পুকুর। আর এই পুকুরের সামনে বসলে একটা ঠান্ডা অনুভব কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 কৃষ্ণ।
মন্দিরের ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পুরো নিরিবিলি পরিবেশ এবং প্রভুর কাছে সবাই আসছে এবং সন্ধ্যা আরতি হবে বিকেলের দিকে। প্রভু জগন্নাথের মূর্তি, তার পাশে শ্রী চৈতন্যদেব এবং শ্রী চৈতন্যদেবের সমস্ত লীলা খেলা এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। শ্রী চৈতন্যদেব যখন জঙ্গলে গিয়েছিলেন তখন পশুরা আনন্দে মেতে উঠেছিল, সেই জিনিসটাকে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর পুরো এই যে ফ্রেম সেইগুলো পুরোটাই কিন্তু কাঁচে, বাইরে আলোয় আলোকিত হয়ে উঠেছে এই ফ্রেম। রাতের অন্ধকারে আরও এই গর্ভগৃহ আলাদাই কিন্তু আলোয় আলোকিত হয়ে পড়বে। আমার সামনে দেখতে পাচ্ছেন গৌর নিতাই বিগ্রহ, অপূর্ব সুন্দর লাগছে। আর এটা পুরোতে কিন্তু শ্বেত পাথরে, আর তিনি বিরাজ করছেন কাঠের সিংহাসনে এবং তার নিচে পিতলে গৌর নিতাই বিগ্রহ রয়েছে এবং তার নিচে বিরাজ করছে বেশ কটা বিগ্রহ, আর পুরোটাই কিন্তু শ্বেত পাথরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে রাধা রানী, হরে হরে। মন্দিরের ভেতর চত্বরটা আপনারা দেখিয়ে দিলাম, আর মন্দিরে আর কিছুদিন পর থেকে কিন্তু ভিডিও করা কিন্তু বারণ হয়ে যাবে, এটাও আপনারা বলে রাখলাম। এবার আপনারা বলে রাখি মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা। মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইম সকালবেলায় যদি বলি, সকাল ভোর 4টে থেকে বেলা 1টা অবধি মন্দির খোলা থাকবে এবং তারপর বিকালবেলায় 4টে থেকে রাত্রি 8টা অবধি মন্দির খোলা থাকবে। আর ভোগের জন্য এখানে ভোগের ব্যবস্থা আপনারা বলে রাখি। ভোগের ব্যবস্থা এখানে 100 টাকা কুপন, 100 টাকা কুপন এবং 120 টাকা কুপন। 100 টাকা কুপনে আপনারা বসে খেতে পারবেন, 120 টাকার কুপনে আপনারা কিন্তু বাড়ির জন্য পার্সেল করতে পারবেন। আর এই কুপন নেওয়ার জন্য আপনাদের এখানে 10:30 নাগাদ বা 10টা নাগাদ এখানে কিন্তু বুক করে যেতে হবে। ডিটেলস ইনফরমেশান আপনাকে দিয়ে দিলাম, কীভাবে আসবেন এই দমদম ইস্কন মন্দির, সমস্ত সব কিছু ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে দিলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো সুস্থ। অন্য কোনো ভিডিওর জন্য আপনারা কিন্তু এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট বক্সে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো সুস্থ। আপাতত বাই। হরে কৃষ্ণ